তখন গ্রামবাসী এলাকাবাসী সবাই বলল যে আগে মহাবুজে যাওয়ার আগে কীরকম ছিল, আসার পরে তার সেই কৃষ্ণ ভক্তি লাভ করে তার ভাবের উদয় হয়েছে। তাই বলল যে পূর্বে এই ভালো ছিল নিমাই ও পণ্ডিত, গয়া থেকে আসি চালায় বিপরীত। মানে তারা এই হরিনামকে মনে করছে যে এইটি আসলে বিপরীত, কিন্তু না, আমাদের চারি যুগে চারি ধর্ম, জীবেরও কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম করলে নাহি হয় পার। তাই মহাপ্রভুষা সপাসদ গৌরহরি সেই যুগধর্ম হরির নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরির নাম দ্বারে দ্বারে নগরে নগরে প্রচার করলেন। আর সেই হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুকে আদেশ দিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বজ্ঞ আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি দ্বারে দ্বারে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। যে প্রতিদিন প্রতি দ্বারে দ্বারে গিয়ে কি টাকা পয়সা শোনাবে না, কোনো কিছু না, একমাত্র এই হরিনাম করুন। অনেক হয়েছে জীবনে, তা আপনাদের পায়ে ধরি হাতে পড়ি, তা আপনারা কৃপা করে এই মহাপ্রভুর হরিনাম করুন। তো এইভাবে আর দিন শেষে আমাকে জানাবে যে কোথায় কতটুকু প্রচার করেছো। সেই মায়াপুরে এবং নবদ্বীপে শেষ পাষণ্ডী সেই জগাই মাধাই দেখলো তারা ব্রাহ্মণ পরিবার উদ্ভূত, কিন্তু এমন কাজ নাই যে তারা না করেছে। সেই নেশা, মদ, গাঁজা, ভাং, বিড়ি, সিগারেট এবং অবৈধ সঙ্গ তারা এইসব করতো। ভক্তরা যেমন দেখে ভালো কী কী আছে, ভালো কী কী করতে, আর ওরা দেখতে খারাপ কী কী আছে, খারাপ কী কী আরও করা যায়। তাই চিন্তা করলো নিত্যানন্দবাবু কীভাবে করে হরিদাস ঠাকুর যে আগে এই প্রচারের জন্য এই দুজনকে আমাদের উদ্ধার করা দরকার। তাই দুজনের কাছে বলো যে হে জগাই হে মাধাই, তোমরা দু ভাই হরিনাম করো। যে কে তোমরা কে? যে আমরা নিত্যানন্দবাবু বলছেন যে আমি হলো অবধূত। ঠিক আছে, অবধূত কে? অবধূত এই মানে অনেক তারা করেছে নিত্যানন্দবাবুকে এবং হরিদাস ঠাকুরকে জগাই মাধাই। পরিশেষে আবার আর একদিন গেছে, সেই সময় সেই কাঁচা কলসির কানা এই নিত্যানন্দবাবুর কপালে ছুঁড়ে মেরেছে সেই জগাই মাধাই। তখন এই পরম দেওয়াল নিত্যানন্দবাবু বলেছে যে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? আবার বলেছে মেরেছিস কলসির কানা, তাহাই ক্ষতি নাই, একবার এই মধুর হরির নাম বল রে মাধা ভাই। তো তখন এই কথা বলাতে যে তারা চিন্তা করলো আস্তে আস্তে হৃদয়ে যে আসলে এত কলসিখানা ছুঁড়ে মারলাম, তারপরও আমাদের হরিনাম বলার জন্য বলছে, হরিনামে কি আছে? আর এই খবরটা এই যে নিত্যানন্দবাবুকে যে কাঁচা কলসিখানা ছুঁড়ে মেরেছে, তার কপাল কেটে রক্ত বের হচ্ছে, সেই মহাপ্রভুর কানে গেছে। সাথে সাথে মহাপ্রভু সুদর্শনকে স্মরণ করেছে এবং নিজে এসেছে আইসা যে এদেরকে প্রতিহত করো। তখন সেই নিত্যানন্দ বলছে, না প্রভু, এই যুগে অস্ত্র ধরার যুগ না। বলছে এ অস্ত্র নাহি নিবে প্রাণে কাউকে না মারিবে, চিত্তশুদ্ধি ঘুষাবে সবার, একমাত্র হরিনাম দিয়ে তারপর সবার মন জয় করতে হবে এবং সবাই উদ্ধার লাভ করবে একমাত্র হরিনামের মাধ্যমে। তখন জগাই মাধাই দুই ভাইকে ধরে তারা হরিনাম করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে এই জগাই মাধাইকে উদ্ধার করলেন পরম দয়াল নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুর করুণার শেষ নাই। তার এক নাম হলো, আমরা ভজনে গিয়ে থাকি, অক্রুদ্ধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যাকে দেখে তাকে কহে দন্তে তেন ধরি, আমাকে কিনিয়াল হো ভজ গৌর হরি। হরে কৃষ্ণ। তো আমরা সবাই মিলেমিশে এই যুগধর্ম হরির নাম, বৃহৎ নারদীয় পুরাণে বলছে হরের নাম হইব কেবলম, কলু নাস্তব গতির অন্যথায়। কলির যুগে তিনবার বলছে হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া গতি নাই। তা আপনাদের সবার চরণে আমরা প্রার্থনা করি তাঁতিবাজার নাম হটের পক্ষ থেকে যে আপনারা কীভাবে করে হরিনাম করুন। অনেক কিছু হয়েছে, পরিশেষে হরিনাম করে আমরা মুক্তি পেয়ে আমরা ভগবানের চরণ আমরা লাভ করব। ভগবানের চরণ থেকে আমরা অবরোধ করে আমরা এই মত্তলোকে এসেছি, আবার এই হরিনাম করে আমরা ভগবানের চরণে যাব। এখানেই শেষ করছি এবং আপনাদের কাছে প্রার্থনা করছি, জয় প্রভুপাদ, জয় গুরুদেব, জয় রাধা মাধব, জয় গৌরনিতাই, জয় তাঁতিবাজার শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ কি, নামহট্ট সংঘের পরিচালনা কমিটি কি, পরম ভাগবত মথুরা সুন্দর প্রভু কি, জয় নিতাই। হ্যাঁ, তো আজকে হরেকৃষ্ণ, আমি অধম কাঙ্গাল দিনহীন, আমাকে আশীর্বাদ করবেন। এই হরিনাম এবং মহাপ্রসাদের আমার প্রাণ যায়, তাই আমাকে এই কিছু বলার জন্য তাঁতিবাজার পক্ষ থেকে আমাদের মথুরা সুন্দর প্রভু বলেছে, তাই আমি এই তাঁতিবাজার নামহট্টের কাছে কৃতজ্ঞ। আশীর্বাদ করেন বাকি কয়টা দিন যাতে আমার এই ভক্তের সঙ্গে যুক্ত থেকে
তাদের সাথে হরিনাম করে গ্রন্থ প্রচার করে যাতে আমি দেহ রাখতে পারি। হরে কৃষ্ণ।